হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অভিস টেক ল্যাব। যে টপিকটা নিয়ে আজকে আমরা কথা বলবো সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। তার মূল কারণ হচ্ছে আজকালকার দিনে যে জিনিসটাকে ছাড়া আমরা চলতে পারি না সেই জিনিসটাকে নিয়ে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে, যে ধারণাগুলো ঠিক করা প্রয়োজন বলে আমি মনে করি। এর আজ থেকে ঠিক 1 বছর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে মাধ্যমিকের পর কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন কাদের নেওয়া উচিত। সেখানে তোমরা অনেকেই তোমাদের কমেন্টে জানিয়েছো যে কোন স্ট্রিমে থাকলে কম্পিউটার নেওয়া বেটার হবে আমাকে প্রশ্ন করেছো, বা জিজ্ঞাসা করেছো যে 9-10-এ কম্পিউটার ছিল না, 11-এ কম্পিউটার নিলে কোনো সমস্যায় পড়বো কি না, কম্পিউটারের আর কি কি স্কিম আছে, বিসিএ করা বেটার হবে না বিটেক করা বেটার হবে, বিএসসি এবং বিসিএর মধ্যে ডিফারেন্স কোথায়। প্রচুর প্রশ্ন পেয়েছি এবং বছরের এক্সপিরিয়েন্স থেকে একটা কথা তো বলতেই পারি যে কম্পিউটার সংক্রান্ত ব্যাপারে গার্জিয়ানদের একটা ধারণা রয়েছে এবং সেটা বেশ কিছু ক্ষেত্রে খুব স্বাভাবিক, কারণ তাদের সময় কম্পিউটার সাবজেক্টটা ছিল না। অতএব সেই নিয়ে কিছু ধারণা বা ভ্রান্ত ধারণা বলা যেতে পারে রয়েছে। আমি সমস্ত বিষয়গুলোকে স্টেপ বাই স্টেপ ডিসকাস করব। আমার আজকের মেন টপিক হচ্ছে স্কুল লাইফে কম্পিউটার পড়ার সুবিধা, বা যদি বলতে পারো অসুবিধা কিছু থেকে থাকে তো সেটাও খোলাখুলি আলোচনা করব, সমস্ত কথা সোজাসুজি বলবো। প্লিজ ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং যদি মনে হয় ভিডিওটা প্রয়োজনীয় তোমাদের বন্ধুবান্ধব এবং গার্জিয়ানদের সাথেও শেয়ার করো। কম্পিউটার সাবজেক্টটা আমরা স্কুল লাইফ থেকে এখন 9-10 থেকে সিবিএসসি আইসিএসসি বোর্ডে এবং 11-12 থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পেয়ে থাকি। বেশ কিছু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্কুলে নিচু ক্লাস থেকে কম্পিউটার থাকে, সেটা সিবিএসসি মিডিয়ামেও থাকে, আইসিএসসিতেও থাকে। বাট সেই কম্পিউটারগুলো আমরা বেসিক কম্পিউটার বা স্কিল ডেভেলপমেন্ট এই সমস্ত পার্টের মধ্যে ফেলি। এবং সত্যি কথা বলতে সেখানে কম্পিউটারে বেসিক কিছু অ্যাপ্লিকেশন, যেমন ধরো ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, বাইনারি থেকে হেক্স, কম্পিউটারের ইতিহাস, সামান্য একটু বেসিক এই টাইপ অফ জিনিসপত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং সিবিএসসির ক্ষেত্রে করানো হয়। সিবিএসসিতে ফটোশপ, এইচটিএমএল লাইক দিস। কিন্তু আইসিএসসিতে কিন্তু 9-10-এ জাভা থাকে এবং ওদের 7 থেকে জাভার একটা প্রিপারেশন তৈরি হয়। তাহলে আলটিমেটলি কম্পিউটার বলতে মেন যে জিনিসটা নিয়ে স্টুডেন্টরা সব থেকে বেশি টেনশনে থাকে সেটা হচ্ছে প্রোগ্রামিং। প্রোগ্রামিং নাকি প্রচণ্ড শক্ত জিনিস যেটা সহজে তৈরি করা যায় না। তো এই ব্যাপারে একটা কথা বলি, প্রচুর স্টুডেন্ট প্রোগ্রামিং জিনিসটাকে ভয় পায় এবং প্রোগ্রামিং আছে বলে কম্পিউটার নিতে চায় না। আইসিএসসি স্টুডেন্টরা জাভার সাথে পরিচিত, বাকি যারা ওয়েস্ট বেঙ্গল বা সিবিএসসি স্টুডেন্ট তারা 10 অবধি কোনো প্রোগ্রামিংয়ের সঙ্গে পরিচিত হয় না। কিন্তু এই যে প্রোগ্রামিং, এটা কি আমাদের কামিং ফিউচারের জন্য ইম্পর্ট্যান্ট? আনসার হচ্ছে 100%। প্রচণ্ড রকমের ইম্পর্ট্যান্ট। যদি কিনা আমি সায়েন্স স্ট্রিমের কোনো সাবজেক্ট নিয়ে বা বিটেক পড়তে চাই, একমাত্র বায়োলজি, জুলজি, মাইক্রোবায়োলজি, বোটানি এই সমস্ত সাবজেক্টে বিএসসি লেভেলে কম্পিউটার লাগে না। এমএসসি লেভেলে অ্যাপ্লিকেটিভ ওয়েতে কম্পিউটারের নলেজ দরকার হয়। ডিরেক্টলি কোনো কম্পিউটার তোমার সাবজেক্টের মধ্যে থাকে না। কিন্তু ফিজিক্স বলো, ম্যাথামেটিক্স বলো, স্ট্যাটিস্টিক্স বলো, ইলেকট্রনিক্স বলো, বিটেকের যে কোনো স্ট্রিম বলো, সমস্ত জায়গায় কিন্তু কম্পিউটার লাগে এবং ডিরেক্টলি লাগে। যদি তোমাদের এই নিয়ে কোনো রকম কোনো সংশয় থাকে, তোমাদের যারা সিনিয়র দাদা আছে, যারা হয়তো ম্যাথে অনার্স করছে বা ফিজিক্সে অনার্স করছে বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশান, সিএসি যে কোনো ফিল্ডে থাকবে, তাদের জিজ্ঞাসা করে দেখো যে কম্পিউটার তাদের ঠিক কতটা পরিমাণে থাকে। সো 11-12-এ যদি কম্পিউটার তোমরা স্কিপ করো এবং ইন ফিউচার ধরো তুমি নিট দিয়ে মেডিকেল পেলে না, মেডিকেল লাইনের কোনো ফিল্ড পেলে না এবং তুমি আলটিমেটলি ইঞ্জিনিয়ারিংয়েই চলে এলে, তাহলে তোমার কম্পিউটারটা কতটা ইম্পর্টেন্ট এবং সেখানে সেই সমস্ত স্টুডেন্টরা কতটা অ্যাডভান্টেজ পায় যাদের অ্যাকচুয়ালি 11-12-এর কম্পিউটার ছিল। অতএব কম্পিউটার সাবজেক্টটা চুজ করার আগে এই জিনিসগুলো ভেবে নেবে ইন ফিউচার তুমি কোন ফিল্ডে যেতে চাও। একান্ত যদি ডিটারমাইন্ড থাকো যে আমি মেডিকেল ফিল্ডেই যেতে চাই,
বা বায়োলজি ফিল্ডেই যেতে চাই, মানে বোটানি, জুলজি, বায়োলজির যা যা ফিল্ড আছে সেখানেই যেতে চাই, সেটা আলাদা কথা। সেক্ষেত্রে তুমি কম্পিউটার স্কিপ করতে পারো, ডেফিনেটলি করতে পারো। বাট যদি সেটা না হয়, যদি তুমি নর্মাল বিটেক করতে চাও বা ফিজিক্স বা ম্যাথ নিয়ে ইন ফিউচার পড়াশোনা করতে চাও, কম্পিউটার প্রচণ্ড প্রচণ্ড রকমের প্রয়োজনীয়। এবার আসি স্কুল লাইফের 10, মানে বিলো 10 অর্থাৎ 9 থেকে যে কম্পিউটার থাকে, 9-10 যে কম্পিউটার থাকে আইসিএসসি সিবিএসসির, এখানে প্রচুর গার্জেনদের বলতে শুনেছি, আর স্যার একটা শুনলাম কম্পিউটার বেশ কোডিং সাবজেক্টটা বেশ মজার, তো উঠে যাবে নম্বর আশা করি, কম খাটলে হবে তো, ওই 4 সাবজেক্টই, ওই জাস্ট একটা রাখার জন্য। ফার্স্ট থিং, কম্পিউটার মজার, দ্যাট মিনস ইন্টারেস্টিং, ওকে, বাট ফানি না। সিবিএসসির কম্পিউটার 9-10-এর যে পার্টটা থাকে সেটা নেহাতি বোরিং এবং নেহাতি অপ্রয়োজনীয়। আমি সরাসরি বলছি অপ্রয়োজনীয়, তার কারণ হচ্ছে ওখানে ওয়ার্ড প্রসেসর অর্থাৎ ওপেন অফিসের কাজ শেখানো হয়। তুমি যে কোনো জায়গায় যাও, যে কোনো কোম্পানিতে যাও, ওপেন অফিসে এখন কাজ করে না কেউ, সবাই মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে কাজ করে। এবং বড় বড় কোম্পানিরা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট কিনে নিয়ে কাজ করে, বিকজ এখন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট হিউজ কস্টলি নয়, কেনা যায়, সম্ভব। তো নর্মালি ওপেন অফিসের কোনো কাজ হয় না। আর বিসাইড অফ দ্যাট যেটা থাকে, স্কিল ডেভেলপমেন্ট থাকে। এটা তাদের জন্য খুব প্রয়োজনীয় যারা ইন ফিউচার হয়তো আর বেশি দূর সায়েন্সের ফিল্ডে এগোবে না বা অন্যান্য ফিল্ডেও খুব একটা কিছু এগোনোর প্ল্যান নেই, তখন স্কিল ডেভেলপমেন্টে কাজে লাগে সিবিএসসির ক্ষেত্রে। বাট আইসিএসসির ক্ষেত্রে 9 থেকে কম্পিউটারটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট, কারণ যে জাভার বেসটা তোমরা 9-10-এ তৈরি করো সেটা তোমাদের সারা জীবন হেল্প করে, এবং এটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেটা তোমাদের মাথায় রাখা প্রয়োজনীয়। কম্পিউটারের এই যে পার্টটা, এই পার্টটা কিন্তু 9-10-এর যে বেস তৈরির জায়গাটা থাকে সেটা 11-12-এ তোমরা পাও না। আইসিএসসি জাভা 9-10-11-12 4টে ইয়ার জুড়েই থাকে, অতএব জাভা জিনিসটা রপ্ত হয়ে যাওয়া যায়। এবার চলে আসছে সিবিএসসিতে। সিবিএসসি প্রথমেই বলেছি 9-10-এর পার্টে তোমরা কম্পিউটার স্কিপ করতেই পারো, কারণ যে পার্টটা 9-10-এ কম্পিউটারে থাকে সেটা নেহাতি বোরিং এবং মোস্ট অফ দ্য কেস ইউজলেস এখনো অবধি। কিন্তু সিবিএসসি ক্লাস 11-12-এ যে সিলেবাসটা রাখে সেই সিলেবাসটা প্রচণ্ড ইন্টারেস্টিং এবং এক্সট্রিমলি হেল্পফুল, কারণ সেখানে তুমি নেটওয়ার্কিং পাচ্ছ, ডিবিএমএস পাচ্ছ, এন্টায়ার পাইথনের একটা হিউজ পার্ট থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ সেখানে জ্যাঙ্গোর কানেক্টিভিটি থাকে, এসকিউএলের কানেক্টিভিটি থাকে। সো আলটিমেটলি যে জিনিসটা তোমরা 11-12-এ সিবিএসসি কম্পিউটারের জন্য দেয় সেটা কিন্তু প্রচণ্ড ভালো। অতএব এই মুহূর্তে যারা সিবিএসসিতে ভর্তি হচ্ছ, সিবিএসসি মিডিয়ামে ভর্তি হচ্ছ, প্রচুর আইসিএসসি স্টুডেন্ট সিবিএসসিতে আসে, তো তাদের জন্য আমি বলবো এটা খুব ভালো। অনেকে বলে জাভা থেকে পাইথনে আসার প্রয়োজন নেই, জাভা আলাদা, পাইথন আলাদা, কোনো ল্যাঙ্গুয়েজই আলাদা নয়, বাংলা আলাদা, ইংরেজি আলাদা, হিন্দি আলাদা, 3টে আলাদাই ল্যাঙ্গুয়েজ। তার মানে কি এরকম হয় যে আমরা যারা বাংলা বলি তারা হিন্দি বলতে বা বুঝতে পারি না, বা ইংরেজি বলতে বা বুঝতে পারি না? অল্প একটু চেষ্টা করলে সেটাও বোঝা যায়, কারণ মেন জিসটা তো সেম, বলার অ্যাপ্রোচ আলাদা হয়। তো নর্মাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও তাই, জাভাও যা, পাইথনও তাই, সিও তাই, C++ও তাই, ফোরট্রানও তাই, রুবিও তাই, সবাই সেম, বলার অ্যাপ্রোচ আলাদা। এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দেবো, ওখানে সেকেন্ড ব্র্যাকেট দেবো না, ওখানে ইন্ডেন্টেশন দেবো, এখানে সেমিকোলন দেবো, ওখানে সেমিকোলন দেবো না। প্রত্যেকের আলাদা আলাদা কিছু ক্রাইটেরিয়া থাকে, সেই ক্রাইটেরিয়া মেনটেন করলে মেন লজিকটার কোনো চেঞ্জ হয় না। অতএব 11-12-এ সিবিএসসির যে ইনফ্রাস্ট্রাকচার সেটা খুব ভালো, আইসিএসসির যে ইনফ্রাস্ট্রাকচার সেটাও খুব ভালো। তাহলে কিন্তু 9-10-এ আইসিএসসির ইনফ্রাস্ট্রাকচার খুব ভালো, সিবিএসসির ইনফ্রাস্ট্রাকচার একদমই ভালো নয় কম্পিউটার সাবজেক্টটার ক্ষেত্রে। এবার চলে আসি সিবিএসসিতে দুটো পার্ট আছে, একটা হচ্ছে কম্পিউটার সায়েন্স, একটা হচ্ছে ইনফরমেটিভ প্র্যাকটিসেস। আমি বলবো দুটো পার্টই হেল্পফুল, কারণ ইনফরমেটিভ প্র্যাকটিসেসের মধ্যেও যে চ্যাপ্টারসগুলো থাকে সেই চ্যাপ্টারগুলো যথেষ্ট ভালো চ্যাপ্টার্স।
তো কেউ যদি ইন ফিউচার মনে করে আমি সায়েন্স ফিল্ডে থাকবো না, অন্য ফিল্ডে থাকবো, তো তার জন্য কিন্তু এটা যথেষ্ট হেল্পফুল হতে পারে। সো ইনফরমেটিক্স প্র্যাকটিস ভালো নয়, নন সায়েন্সে থাকে, কোনো ভ্যালু নেই, এরকম ধারণাগুলো করার কোনো দরকার নেই। সো সিবিএসসি আইসিএসসির কনসেপ্টটা আশা করি বোঝা গেছে। তো দেন আমি চলে আসছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিস্টেমে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের 11-12-এর যে কম্পিউটার স্ট্রাকচার, সেটা কিন্তু আমার নিজের পার্সোনাল তরফে বেশ ভালো মনে হয়েছে। কারণ যে স্টুডেন্টরা 10 অবধি কম্পিউটার করেনি, বেসিক কম্পিউটার কিছু স্কুলে থাকে, সরকারি স্কুলে জাস্ট স্কিল ডেভেলপমেন্ট থাকে, আর তেমন কিছুই শেখানো হয় না। তো সেখান থেকে একটা স্টুডেন্ট যখন এসে নাম্বার সিস্টেম, অপারেটিং সিস্টেম, প্যারালালি কম্পিউটার অ্যাপ্লিকেশনের স্টুডেন্ট যারা, তারা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস সবই শিখছে। কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট যারা সি শিখছে, C++ শিখছে, ডেটা স্ট্রাকচার শিখছে। তো সব মিলিয়ে ইটস এ গুড প্যাকেজ যদি ঠিক করে শেখা যায়। তো এবার কোয়েশ্চেন এখানে একটাই, যে তাহলে আপনি বলছেন 11-12-এ সিবিএসসি, আইসিএসসি, ওয়েস্ট বেঙ্গল সবার প্যাকেজই ভালো, কিন্তু এই প্যাকেজগুলো আলটিমেটলি কি কোনো কাজে লাগে? হ্যাঁ, এবং শুধু কাজে লাগে না, মারাত্মকভাবে কাজে লাগে। কীরকম? কম্পিউটার ফিল্ডে 11-12-এ কম্পিউটার আছে, সেটা ওয়েস্ট বেঙ্গল, সিবিএসসি, আইসিএসসি যেই হও না কেন, ইন ফিউচার যদি তুমি বিটেকে যাও, বিটেকে কম্পিউটার মাস্ট, এবং 11-12-এর সিলেবাস নিয়ে বিটেকের ফার্স্ট দুটো সেমিস্টার অলমোস্ট চলে যায় কম্পিউটারের পার্টে। তো 11-12 যদি কারোর ভালো করে পড়া থাকে, তার সঙ্গে হয়তো আর অ্যাডেড একটুখানি কিছু থাকবে, সেটুকু পড়ে নিলে সে হাসতে হাসতে ওখানে 90% স্কোর করতে পারে, কারণ তার 11-12-এর বেস স্ট্রং আছে। আদারওয়াইজ কেউ যদি নতুন গিয়ে সেটাকে ফেস করে, তাহলে তাকে মোটামুটি 11-12-এর 2 বছরের সিলেবাসটা ওখানে 6 মাসে কমপ্লিট করতে হয়। তো তাকে যথেষ্ট খাটতে হয়, এবং সেটা খুবই স্বাভাবিক রকমের ব্যাপার। প্যারালালি আমরা যদি আরেকটার কথা বলি, সেটা হচ্ছে ম্যাথ অনার্স বা ফিজিক্স অনার্স। কম্পিউটার অনার্স তো ছেড়ে দিলাম, কারণ যারা কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং করবে বা যারা কম্পিউটার সায়েন্স অনার্স নেবে, বিসিএ নেবে, তো তাদের তো কম্পিউটার থাকবে, তাদের সাবজেক্টই কম্পিউটার, সে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, সেখানে কম্পিউটারই কম্পিউটার। কিন্তু বিসাইড অফ দ্যাট, যারা ম্যাথে অনার্স করবে, ফিজিক্সে অনার্স করছো, ইলেকট্রনিক্সে অনার্স করছো, যারা করছো, তাদের ডেডিকেটেড কম্পিউটার ল্যাঙ্গুয়েজের ওপর একটা পেপার থাকে, ডেডিকেটেড কম্পিউটার ল্যাঙ্গুয়েজের ওপর। কোথাও জাভা থাকে, কোথাও C++ থাকে, কোথাও পাইথন থাকে, বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন কলেজের ওপর ডিপেন্ড করে সেটা, বাট থাকে। আর আমি আবারও বলছি, ল্যাঙ্গুয়েজ মিনস ইটস আ কনসেপ্ট। আমি সি শিখেছি বলে আমার জাভা নতুন, আমি জাভা শিখেছি বলে আমি পাইথন লিখতে পারবো না, এরকম কোনো ব্যাপার নেই। যদি তুমি কনসেপচুয়ালি পড়ো, তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজ থেকে যে কোনো ল্যাঙ্গুয়েজে ততটা ইজিলি ট্রান্সলেট করবে যতটা ইজিলি আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করি বা ইংলিশ থেকে বেঙ্গলিতে ট্রান্সলেট করি। এতটাই সিম্পল যদি কনসেপচুয়ালি পড়ো। তো কনসেপচুয়ালি যদি 9, 10, 11, 12-এ পড়া থাকে, তাহলে ইটস নট আ বিগ ডিল, ইটস এ ভেরি ইজি টাস্ক টু ডু। তাহলে বিএসসিতে কম্পিউটার পাচ্ছ, বিটেকে কম্পিউটার পাচ্ছ, বিসিএ যদি করো সেখানে কম্পিউটার পাচ্ছ। এবার এগুলোতে গেল মোটামুটি সায়েন্স স্ট্রিমের স্টুডেন্টদের নিয়ে কথাবার্তা। নন সায়েন্সের স্টুডেন্টদের নিয়ে কি হবে, অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশান বা সিবিএসসি ইনফরমেটিভ প্র্যাকটিসেস, তো এই যে পার্টগুলো আছে, এই পার্টগুলোকে নিয়ে কি হবে? তাহলে কি যারা নন সায়েন্সের কম্পিউটার তাদের জন্য নয়? একদমই নয়, এরকম কোনো কনসেপ্ট নেই। নন সায়েন্সের যারা কম্পিউটার তাদের জন্য, কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে। আমি কি সাবজেক্ট নিচ্ছি? একজন সাবজেক্ট পল সায়েন্স নিচ্ছ, হিস্ট্রি নিচ্ছ, ফিলোসফি নিচ্ছ, তার সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশন কেন নিচ্ছ? তোমার আদৌ কি এই 3টে সাবজেক্ট পড়তে কোথাও কম্পিউটার লাগবে? বা এর সঙ্গে অনেকে ম্যাথ নিচ্ছ, কেন ম্যাথ নিচ্ছ? ম্যাথ সাবজেক্টের পেছনে অনেকটা ডেডিকেশন লাগে, অনেকটা লেবার লাগে, অনেকটা ব্রেন লাগে। তো ইন ফিউচার আমি পল সায়েন্স, হিস্ট্রি, ফিলোসফি এর সঙ্গে কেন ম্যাথ নেবো? আমার ইন ফিউচার কোথায় লাগবে এই ম্যাথটা? কোথায় লাগবে এই কম্পিউটারটা? যেটা লাগবে না সেটা আমি নেব না। হ্যাঁ, যদি আমি ম্যাথ নিই তাহলে আমি কম্পিউটার ডেফিনেটলি নেব। যদি আমি ইকোনমিক্স নিই, আমার কম্পিউটার লাগতে পারে ইন ফিউচার। আমি আজকে ইকোনমিক্স নিলাম, কালকে আমি ট্যালি শিখতে চাইলাম, আমার কম্পিউটার লাগবে। কম্পিউটারের বেসিক জিনিসপত্রগুলো আমার জানা দরকার। কম্পিউটার অ্যাপ্লিকেশনে আমরা যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট শিখি, এগুলো আমাদের জানা দরকার। ইনফরমেটিক প্র্যাকটিসের ডেটাবেস হ্যান্ডলিং শিখি, যেটাও কিন্তু ইকোনমিক্সের সঙ্গে যথেষ্ট কানেক্টেড। আমি কমার্স লাইনের স্টুডেন্ট হলাম, তো আমার ডেফিনেটলি কম্পিউটার অ্যাপ্লিকেশন দরকার বা ইনফরমেটিভ প্র্যাকটিসেস দরকার, কারণ ওই ফিল্ডগুলো ইন ফিউচার আমার কাজে লাগবে। কিন্তু আমরা যদি বেসিক আর্টসের সাবজেক্ট নিই,
তাহলে বেকার কম্পিউটার বা ম্যাথ তাদের সাথে নিও না। এটা একটা এক্সট্রা হেডেক, এক্সট্রা বার্ডেন, যেটা ইন ফিউচার তোমার কোনো কাজে লাগবে না। সাবজেক্ট সেটাই চুজ করো যেটা তোমাকে ইন ফিউচার ফিট করবে। এমন কোনো সাবজেক্ট চুজই করো না যেটার কোনো ফিউচার স্কোপ নেই। কম্পিউটারের ভার্সেটাইল স্কোপ আছে, প্রচুর জায়গায় কম্পিউটার জুড়ে রয়েছে, এবং নাউএডেজ তুমি যে কোনো সাবজেক্ট নিয়ে পড়ো না কেন, লাইফের কোনো না কোনো জায়গায় তোমার কম্পিউটার হেল্প করবেই। নর্মাল যদি আজকে ডাক্তারদের কন্ডিশনও দেখে নিই, তো মেডিকেল সায়েন্সেও কম্পিউটার এনেবল ডিভাইস সব কিছু। তো একটু বেসিক কম্পিউটার নলেজ থাকাটা কিন্তু খারাপ না, ইভেন ইফ বেটার। এই জিনিসগুলো একটু ভেবে দেখো। মাধ্যমিক তো উঠে গেছে সিবিএসসি আইসিএসসির এবছরের জন্য। ওয়েস্ট বেঙ্গল এখনও কিছু ডিসিশন নেয়নি, তো আই হোপ যে সেদিকেই হাঁটুক বা যেদিকেই হাঁটুক। 11-এর ভর্তি মোট কথা শুরু হয়ে গেছে। তো সাবজেক্ট চুজ করার ক্ষেত্রে আমার এই কথাগুলো মাথায় রেখো। আমার কম্পিউটার সাবজেক্ট বলে আমি কম্পিউটারকে প্রমোট করছি, ইটস নট লাইক দ্যাট, বাট ডেফিনেটলি যেহেতু কম্পিউটার আমার সাবজেক্ট, আমি জানি সাবজেক্টটার কোথায় কতটা কি আছে, সেটা তোমাদের কাছে ক্লিয়ার করছি। এবং শুধু আমার কথা শুনো না, সিনিয়র দাদাদের জিজ্ঞাসা করো যারা এই সমস্ত ফিল্ডে গেছে, তারা তোমাকে আমার থেকে বেটার বলবে যে আদৌ এখানে কতটা অ্যাপ্রোচ আছে কি নেই। সো কারোর কোনো কোয়ারিজ থাকলে ডেফিনেটলি কমেন্ট সেকশনে আমাকে বলো, আমি ডেফিনেটলি উত্তর দিয়ে থাকি এবং দেব। বন্ধুদের সাথে এটা শেয়ার করো, অ্যাজ ওয়েল অ্যাজ গার্জেনদের সাথে শেয়ার করো। গার্জেনদেরও এই আইডিয়াগুলো থাকা দরকার যে কম্পিউটার সাবজেক্টটা অ্যাকচুয়ালি কতটা হেল্পফুল হতে পারে ইন ফিউচার। এটা জাস্ট একটা সাবজেক্ট বা ফোর্থ সাবজেক্ট নয়। আর স্পেসিফিক্যালি একটা এক্সট্রা নলেজ দিয়ে রাখি, যে মুহূর্তে তুমি কোনো সাবজেক্টকে ফোর্থ সাবজেক্ট ধরে নাও না, সেই মুহূর্তে তুমি তোমার লাইফে সব থেকে বড় ভুলটা করো। সব সাবজেক্টের পেছনে ইকুয়াল লেবার দাও, সাবজেক্টকে চুজ করতে যাও কোনটা ফোর্থ সাবজেক্ট হিসেবে বেরোবে। কারণ মোস্ট অফ দ্য কেস এটা দেখা যায়, যে সাবজেক্টটাকে ফোর্থ সাবজেক্ট ধরে নেওয়া হয় সেটা ফোর্থ সাবজেক্ট যায় না, আর খেলাটা তখন শুরু হয়। এনিওয়েজ, আজকের ভিডিও এই অবধি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। সকলের সঙ্গে শেয়ার করো, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি ডেফিনেটলি নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করো। ভিডিও আমরা পরপর দিতে থাকবো, এবং আমরা নতুন কিছু সিরিজ স্টার্ট করার প্ল্যানে আছি। সো আশা করি তোমাদের ইন্টারেস্টিং লাগবে। থ্যাংক ইউ।